আসসালামু আলাইকুম। নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরও একজন হিরো আলমকে সহ্য করার মতো ক্ষমতা আমাদের হয় নাই। এটা আমাদের জন্য লজ্জার, এটা আমাদের পুরো জাতির জন্য লজ্জার। একটা মানুষ বারবার জুলুম হওয়ার পরে সে মামলা করতে গিয়ে সে আবারও গণপিটুনির শিকার হলো। এটা আমাদের পুরো জাতির জন্য লজ্জার। আমরা আজকে লজ্জিত। এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও আমরা সামান্য একজন হিরো আলমকে সহ্য করতে পারি না। যারা হিরো আলমের গায়ে হাত দিয়েছেন তারা নিঃসন্দেহে হাউন আঙ্কেল। হাউন আঙ্কেল না হলো হাউন আঙ্কেলের বংশধর। হাউন আঙ্কেলের লোক ছাড়া কেউ কোনোদিন একটা মানুষ সেভাবে ফুটবলের মতো লাথি মারবে না। কেউ না, কোনো মানুষও না। একটা স্বাধীন দেশে একটা মানুষ কোর্টে গিয়েছে মামলা করার জন্য, সেখানে গিয়ে সে এভাবে ফুটবলের মতো মার খাবে, এটা কোনোভাবেই মানা যায় না। হিরো আলমের ছেলে এখন বড় হয়েছে, হিরো আলমের মেয়ে এখন বড় হয়েছে। তারা যদি দেখে তাদের বাপকে সন্ত্রাসীরা ফুটবলের মতো মারতেছে, তখন তাদের অনুভূতিটা কেমন হবে, তখন তাদের মনের অবস্থাটা কেমন হবে? সেই বাচ্চাগুলো এখন ছোট না, সেই বাচ্চাগুলো এখন অনেক বড় হয়েছে। সেই বাচ্চারা যদি দেখে, তার ছেলে মেয়েরা যদি দেখে যে তাদের বাপকে একদল সন্ত্রাসীরা কান ধরে উঠবোস করাচ্ছে, তখন তাদের মনের অবস্থা